ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকল দিন পাবেন আর কেউ মনে কিছু নেবেন না। উদিল্লা অবস্থা ভিডিও করতেছি, আমি এখন ঘুমাবো। যেহেতু এই মুহূর্তে আমার কথাটা মনে আসছে, এই জন্য কথা ইনস্ট্যান্ট ভিডিও করতেছি আমার দিনী ভাই বোনদের কাছে কয়েকটা মেসেজ পৌঁছানোর জন্য। মানে আমলগুলো হলো সুন্না। সুন্নার কথা বলতে গেলে যেটা বলতে হয় আমাকে, আমার আসলে প্রতিটা সুন্নায় হলো ওষুধ, রোগ রোধক প্রতিষেধক, রোগ বালা থেকে বেঁচে থাকার জন্য, বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য। তো ঘুমানোর কয়েকটা সুন্নত, ঘুমানোর পূর্বে সর্বপ্রথম সুন্নত হলো কালিমা পড়া। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত সকালে কাফের, সকালে মুমিন, রাত্রে কাফের, রাত্রে মুমিন, সকালে কাফের। এটা সহিহ হাদিস। এই জন্য আমরা যখনই ঘুমাবো, দিনে অন্যান্য শুধু ঘুমানো না, অন্যান্য সময় পড়লে তো আরও ভালো, পড়তে পারলে তো আরও ভালো, কিন্তু যখনই ঘুমাইতে যাবো আমরা, তখনই কালিমা ফাটা, কালিমা তো ইয়ে ফাটা একবার সুরে, তিনবার সুরে ইখলাস পাঠ করা, একবার সুরে কাফিরুন ফাটা, এবং আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে খুশুর সহিত একবার আয়াতুল কুরসি পড়া। এগুলো ফজিলত বর্ণনা করতে গেলে বলে 1 ঘন্টার উপরে সময় লাগেছে। এই জন্য আমি শুধু সংক্ষেপে আমার রাসূলের সহিহ হাদিসগুলো উল্লেখ করেছি। আমি শুধু বাস, আমার রাসূল আরবিতে বলেছেন, আমি বাংলায় বলেছি, বাস এতটুকু পার্থক্য, কোনো পার্থক্য নয় এখানে। যারা আপনারা অবশ্যই আমার থেকে কোরআন হাদিস বেশি জানেন, হয়তো শয়তান আপনাদেরকে ভুলে রাখে, এই জন্য মানতেছেন না এতটুকু। এই জন্য আমি মনে করিয়ে দেওয়ার জন্য কথাটুকু বলা। আমি আপনাদের থেকে বেশি জানি না, কারণ আমি মুখস্থবিদ্যার হাফেজ না। আমাকে ইনস্ট্যান্ট আল্লাহ যখন যে কথাটা বলার জন্য আমার কলবে আল্লাহ পাক দেয়, তখন আমি ওটা নিয়ে কথা বলি, এতটুকুই। আমার কথা বলার কোনো ক্ষমতা নেই ভাই। এবং সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এই আয়াতটা, এই 2 আয়াত পড়বেন। এগুলোর ফজিলত বর্ণনা করতে একটা ফজিলত বর্ণনা করা অনেক সময় লাগবে, ফজিলত বর্ণনা করলাম না ইনশাআল্লাহ। অর্থাৎ দ্রুত বলি, আল্লাহ পাক বলাইতেছে, এই জন্য কিছু করার নাই, দ্রুত বলা হয়, আস্তে বলতে পারি না বেশিরভাগ সময়। তো যাই হোক, কথাগুলো পছন্দ হলে, কথাগুলো আমার না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো পছন্দ হলে বেশি বেশি করে শেয়ার করবেন, যাকে আল্লাহর জন্য ভালোবাসেন, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারের মাধ্যমে।